কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমরা আসলে কালি লিনাক্সের যে লেটেস্ট ভার্সনটা রয়েছে ওটা ভার্চুয়াল বক্স ইনস্টল করব। আর এটা জাস্ট 2-1 মিনিটের ভিতরেই হয়ে যাবে, আপনারা দেখে অবাক হবেন। কারণ আজকে আমরা একটা নতুন টেকনিক ইউজ করে ইনস্টল করব। আজকে আমরা ডাইরেক্ট কালি লিনাক্সের আইএসও ফাইলটা ইনস্টল করব না, আমরা আজকে কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা রয়েছে ভার্চুয়াল বক্সের জন্য ওইটা ইনস্টল করব। সেই জায়গায় আসলে এই যে লিঙ্কগুলো, তো কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন kali.org, আর ভার্চুয়াল বক্স ডাউনলোড আমরা করব virtualbox.org ওয়েবসাইট থেকে। তো এই জায়গায় দেখেন কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে যাব, এবং ডাউনলোড অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে আসলে চুজ করব আমাদের প্রয়োজনীয় প্যাকেজটা। তো যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ব্যবহার করব, তো ভার্চুয়াল বক্সের উপর প্রেস করলাম। আর এই জায়গা থেকে দেখেন বেশ কতগুলো অপশন আছে, কিন্তু প্রায় 3টা, তার ভিতর দুটো দুটো করে অপশন। তো এর ভিতর থেকে আমাদের চুজ করতে হবে আমরা কোন অপশনটা ইউজ করব। তো এটাও কিন্তু ভার্চুয়াল বক্সের জন্য এই ইমেজটা, আর এটা হলো ভিএমওয়্যার এর জন্য। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু ভার্চুয়াল বক্স ইউজ করতেছি, তো এই সফটওয়্যারটার নাম ভার্চুয়াল বক্স, অনেকেই জানেন অনেকে জানেন না। তো এটাতে আসলে আমরা ইনস্টল করব। তো আমরা এই ইমেজটা চুজ করব, আমরা এই জায়গায় চুজ করব এই যে 64 বিটের যে ইমেজটা, এটা। তো এই জায়গায় ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং ভার্চুয়াল বক্স ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস আমি বলে নিই। সর্বপ্রথম ডাউনলোডসে যাবেন, আর ডাউনলোডসে যাওয়ার পর এই জায়গায় গিয়ে আসলে আপনারা উইন্ডোজের হোস্ট এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো এখন ভার্চুয়াল বক্সের ডাউনলোড তো শেষ হলো। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের চেক করতে হবে আমাদের আসলে ভার্চুয়ালাইজেশনটা অন আছে কিনা। যদি ভার্চুয়ালাইজেশন অন না থাকে তো ভার্চুয়াল বক্স দিয়ে আপনি কি করবেন। তো এই জায়গায় আপনি আসলে টাস্ক ম্যানেজারে গেলে দেখতে পারবেন যে আপনার ভার্চুয়ালাইজেশন আনঅ্যাভেল আছে কিনা। এটা যদি আনঅ্যাভেল না থাকে তো টেনশন করার কিছু নেই। তো আপনি এই জায়গায় সিম্পল একটা অপশানে আমি দেখাই দিচ্ছি, এটাতে যাবেন। তো কম্পিউটারে যাওয়ার পর এই জায়গা থেকে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম এই অপশানটায় যেতে হবে, এবং এই অপশানটায় যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই জায়গা থেকে যাবো প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামক এই অপশানটাতে, এবং এই জায়গায় গিয়ে আমরা টার্ন অফ অন উইন্ডোজ ফিচার এটার উপর যাবো, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এক তো এই হাইপার ভি এটা আনএবল করেন না, কারণ এটা এই জায়গায় আপনাদের কোনো কাজে লাগতেছে না। তো এটার উপর যদি টিক থাকে টিকটা সরাই দিবেন। এবং আরেকটা জিনিস ডিসেবল করবেন এই জায়গা থেকে উইন্ডোজ স্যান্ডবক্স। তো এই দুটো তো ডিসেবল করলেন, এখন আনএবল করবেন কি? তো আনএবল করবেন ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এই জিনিসটাকে আপনারা আনএবল করে নেবেন। এবং তারপর আপনি এই জায়গায় হাইপার ভিশন প্ল্যাটফর্ম এটা আনএবল করবেন, এবং এই জায়গায় ওকে দিবেন। আমার এই জায়গায় রিস্টার্ট চাচ্ছে না, কারণ আমার অলরেডি ইনস্টল করা। আপনাদের এই জায়গায় একটা রিস্টার্ট চাবে, রিস্টার্টটা দিবেন, তারপর আপনার ভার্চুয়ালাইজেশন অন হয়ে যাবে। আর যদি অন না হয় তার জন্য সিস্টেম আছে, আপনি কমেন্ট করেন, আমি উপায় বলে দিব। তো এখন মোটামুটি আমাদের এই দুটো যে প্রোগ্রাম ছিল ভার্চুয়াল বক্স আর তার পাশাপাশি কালি লিনাক্সের এই যে আইএসও ফাইল বললে এটাকে ভুল হবে, এটাকে ভার্চুয়াল বক্সের ইমেজ বলাটা ঠিক হবে। তো এটা ডাউনলোড করে নেবেন। তো এই দুটোকে ডাউনলোড করে নেওয়ার পর আমাদের সামনে কিছুটা এরকম আসবে। তো প্রথমত আপনি এই যে প্রোগ্রামটা এটাকে ইনস্টল করে নেবেন, জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিতে হবে, তেমন ফ্যান্সি কোনো সেটিং নেই। আর এই যে ফাইলটা আসলে এটাকে আপনারা চাইলে এক্সট্র্যাক্ট করতে পারেন, আর যদি এরকমই পেয়ে যান মানে তাইলে তো ভালো। আমি আসলে টরেন্ট থেকে ডাউনলোড করেছি। তো এটাকে ইনস্টল করে নিতে হবে। এটাকে ইনস্টল করার পর আমরা এখন এটাকে রান করলাম। তো রান করার পর এরকম ইন্টারফেস আসবে, যদিও আপনাদের এই জায়গায় এরকম কোনো অপশন থাকবে না, এটা এমটি আসবে। তো এখন আমাদের আসলে ইনস্টল করতে গেলে কি করতে হবে, তেমন বিশেষ কিছু না, জাস্ট এই যে ওভিএ লেখা এটার উপর ডবল ক্লিক করেন, তারপর অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন যাবে আর এরকম চলে আসবে। তো এই জায়গা থেকে আসলে আপনাদের কিছু সেটিং করতে হবে, ঠিক আছে। তো প্রথমত দেখেন, প্রথমে এই জায়গায় নাম টাম এই সমস্ত বাদ দেন, আগে সিপিইউ সেটিং আর র্যামের সেটিং। তো আগে দেখতে হবে আপনার কম্পিউটারের যে স্পেসিফিকেশন ওটা কি। দেখেন আমার এই জায়গায় 16 জিবি র্যাম রয়েছে, তো আমি অনায়াসে 8 জিবি র্যাম তো ইজিলি ইউজ করতে পারবো। তো আপনার যদি সেই ক্ষেত্রে 8 জিবি র্যাম থাকে 4 জিবি ইউজ করেন, যদি 4 জিবি থাকে 2 জিবি ইউজ করেন। বাট ওর কম হলে না মানে বেশি একটা ভালো পারফরমেন্স আপনি পাবেন না। আর এই জায়গায় দেখেন আমার এটা 6 কোরের প্রসেসর, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। তো এই জায়গায় আসলে আমরা কোর হিসেবে বিবেচনা করব। তো আমরা এই জায়গায় আসলে ব্যাক করবো, এবং এই জায়গায় আমরা চুজ করব যে আমরা কত র্যাম আর কয়টা সিপিইউ দিব। তো দেখেন আমি ছয়টা সিপিইউ একে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। প্রসেসর দিই কারণ প্রসেসরের রিসোর্সেস পাওয়ার অবশ্য অন্যভাবে হিসাবে মিলে যাবে। আর এই জায়গায় আসলে আমাদের র্যাম, তো আমি কমসে কম 8 জিবি র্যাম তো ওকে দিই। তো এটা দিতে হবে, এবং তারপর এই জায়গায় দেখেন সিপিইউ চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বাট আপনার যদি সিপিইউ মানে তার কম থাকে তাহলে তো দিতে পারবেন না। আর আপনার কত কোরের সিপিইউ এটা দেখার জন্য টাস্ক ম্যানেজারে যান, আর এই জায়গায় গেলে দেখতে পারবেন
যে আসলে এটা এরকম আসবে না, এটা প্রথমে এরকম আসবে টাস্ক ম্যানেজার। তো এটাকে মোর ডিটেল করে নেবেন, পারফরমেন্সে যাবেন, সিপিইউতে যাবেন, এবং তারপর এই জায়গা থেকে আপনি আসলে দেখবেন যে আপনার যে সিপিইউটা রয়েছে ওটা কত কোরের। তো এই জায়গায় লিখে দেবে যে এটা এক সকেটের সিপিইউ, মানে সিঙ্গেল বোর্ড একটা সিপিইউ, এবং এরপর এটা কত কোর এবং এটা লজিক্যাল যে প্রসেসর, মানে যেটাকে আমরা থ্রেড বলে থাকি, তো ওই থ্রেডটার কথা বলিছে। তো আপনি এই জায়গায় কোরটা দেখবেন আপনার কত কোরের প্রসেসর, সেই অনুপাতে এই জায়গায় দিবেন। আপনার যদি 2 কোর থাকে 2 কোরই দিয়ে দেন, বাট ওই জায়গায় 1 দিলেও ভালো হয়, বাট মিনিমাম 2 ইউজ করা, তার উপরে ইউজ করা এটা ভালো হবে। তো এসব করার পর কিছু করতে হবে না, আমি নামটা একটু চেঞ্জ করে নিব, কারণ আমার এই নামে আরও একটা অলরেডি ইনস্টল করা রয়েছে। তো এটাকে আমি আসলে নিউ দিয়ে দিই, ঠিক আছে? তো সমস্যা নেই, আপনারা আপনার নামও দিয়ে দিতে পারেন। এরপর ইম্পোর্ট করবো, এই জায়গায় একটা পারমিশন যাবে, তো এটাকে অ্যাগ্রি করে দিতে হবে। আর এরপর কিছু ইম্পোর্টিং এর কাজ চলবে, অর্থাৎ ওই যে ফাইলটা, ওই ফাইলটা থেকে আপনার এই যে ডিরেক্টরিটা এই জায়গায় লেখা রয়েছে সি ইউজার, এবং তারপর যে যে ডিরেক্টরি, ওই জায়গায় আসলে এই ফাইলটাকে কপি করে নিয়ে আসবে। তো কপি করে নিয়ে আসতে কিছু টাইম লাগবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই জায়গায় দেখেন ইম্পোর্টের কাজ শেষ হয়ে গেছে। আর এই যেটা আমি তৈরি করলাম কালি লিনাক্স 2020 নিউ, তখন এটাকে আমাদের স্টার্ট করতে হবে। তো আমরা স্টার্ট করে দিব। আর এই ক্ষেত্রে আপনার যদি ছোটোখাটো কিছু ইরর আসে, ওইগুলো সম্পর্কে আপনি একটু গুগলে রিসার্চ করলে সলিউশন পেয়ে যাবেন। তবে আমি মনে করি কোনো প্রকার ইরর আসবে না। তবে একটা ইরর এই ক্ষেত্রে আসতে পারে, সেটা হলো ইউএসবি ইন্টারফেসের ইরর। তো ওই ইররটা সলভ করার জন্য আপনারা সেটিংয়ে যাবেন এবং এই জায়গা থেকে ইউএসবিতে যাবেন। এটাকে কেটে দিই, ইউএসবিতে গিয়ে এই জায়গায় ইউএসবি অন পয়েন্ট এই কন্ট্রোলারটা সিলেক্ট করে রাখতে পারেন। আর এছাড়া এটা থেকে মুক্তিরও একটা উপায় আছে, ওটা অবশ্য পরে কোনো এক ভিডিওতে আমি বলবো। তো এখন যাই হোক, আমাদের সামনে লগ ইন প্যানেল চলে আসছে। এখন এই জায়গায় লিখতে হবে কালি, আর কালি, কালো কালো হয়ে গেল সব কিছু। তো 2 বার কালি লিখার পর আমাদের এরকম চলে আসবে। তো অনেকে হয়তো ভাবতেছেন যে আমাদের ওই সমস্ত ইনস্টলেশন প্রসেস কোথায় গেল, ওসব করা লাগবে না। আপনি যদি এই ইমেজটা ইউজ করেন, কোনো ইনস্টলেশনের কোনো দরকার নেই, ডাইরেক্ট এরকম ইউজ করতে পারবেন। তো এখন সব কিছু চলে আসছে, আর এখন আমাদের কালি লিনাক্স রেডি। আর পারফরমেন্স দেখতেছেন 8 GB র্যাম, 6টা প্রসেসর দিছি, মানে 6 কোরের। তো পারফরমেন্স এরকম আমি আশা করতেই পারি। তো এখন আসলে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আগে যেমন এপিটি গেট আপডেট লিখলে আসলে আপডেটিং শুরু হয়ে যেত, এখন আগে সুডো লাগাতে হবে। সুডো মানে সুপার ইউজার করো, মানে একটু রুট পারমিশন দিতে হবে। তো এপিটি এবং এরপর আমরা এই জায়গায় লিখবো আপডেট, এবং তার পাশাপাশি একটা হাইফেন ওয়াই দিই, যাতে এই বারবার আমাকে ইয়েস টিয়েস না দিতে বলে। আবার এই জায়গায় পাসওয়ার্ড চাচ্ছে, তো এই জায়গার পাসওয়ার্ডটাও কিন্তু কালি কালি লিখে ইন্টার দিবেন। তারপর আপনার এই যে আপডেট এই সমস্ত প্রসেস চলতে থাকবে, এবং এটা কিন্তু সেভ থাকবে, এটা টেম্পোরারি না। সো টেনশন নেওয়ার কিছু নেই, আপনার সবকিছু, সব ইনফরমেশন সবকিছু সেভ থাকবে। আর বর্তমান সময় আমি একটা জিনিস খুব বেশি লাইক করতেছি, সেটা হলো কালি আন্ডার কভার মোড। তো আমি আন্ডার কভার মোডে চলে যাই, কারণ ওইটা উইন্ডোজের সাথে বেশি একটা সিমিলার। আর উইন্ডোজের সাথে সিমিলার হলে হয় কি, আমাদের কাজ করতে সুবিধা হয়। তো মনে করেন এই স্টার্ট মেনু টেনু, তারপর এই হোম টোম, কাজ করতে সুবিধা হয়। আর লোকজন বেশি একটা মানে হ্যাকার ফিলিং দেখে না। তো এই কারণে আপনাদেরও সুবিধা হবে, আশা করি। আন্ডার কভার ইউজ করেন, আপনার ইচ্ছা। তো এই হয়ে গেল আমাদের কিন্তু সেট আপ। আর এটার যে রিপোজিটরি, ওটা ঠিক করা আছে। তো রিপোজিটরি নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, রিপোজিটরিটা ভার্চুয়াল যে বক্সটা ওইটার হিসাবে তৈরি করা। তো সব হিসাবে ঠিক আছে। এখন আমরা এই আপডেটটাকে আপগ্রেড করে দিই, তাহলে আমাদের এখন ফুল সিস্টেম আপগ্রেড শুরু হয়ে যাবে। তো ওইটা একটু লম্বা যাবে, তো প্রবলেম নেই। ওকে, আপগ্রেড দিয়ে দিলাম। এখন এই আপগ্রেডিং চলতে থাকুক। তো এতে করে আমাদের লিনাক্স আপডেট আর আপগ্রেড এই দুটো করে হবে কি, যে আমাদের সিস্টেমটা একটু বেশি স্টেবল হবে। তো এইভাবে মূলত আমরা কিন্তু ইনস্টল করতে পারতেছি। তো ইনস্টলেশন তো গেল, এখন বেশ কিছু জিনিস আসলে আসে, যেটা হলো এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে চাই লোকজন। তো এই দেখেন, ডিভাইসে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপে যাবেন, তো এই জায়গায় নিচের যেটা, এটা অন করে নেবেন। তো এটা অন করলে হবে কি, আপনি এই জায়গায় একটা নিউ যদি এমটি ফাইল টাইল বানান, তো এটাকে আমি ড্র্যাগের জন্য বানাইছি, তো এটাকে ড্র্যাগ লিখে দিই। ড্র্যাগ মানে কি ওই জায়গায় নেশা জাতীয় দ্রব্য ভাববেন না, এই ড্র্যাগটা হলো মানে এরকম করে ড্র্যাগ করা। তো এরকম করে ড্র্যাগ করলে ড্র্যাগ হবে। মাল্টি মনিটর সেটআপের কারণে এটা অন্য একটা মনিটরে চলে গেছিল, বাট এরকম ফাইল আসবে, আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকবার আপনাদের দেখায়, আসলে সেকেন্ড মনিটরে চলে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছিল। তো এই দেখেন ইজিলি আসতেছে।
তো প্রবলেমের কোনো প্রবলেম নেই, মানে নো প্রবলেম হেয়ার। আর আশা করি শর্ট ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই টাইপের ভিডিও আরও আনতে থাকি। আর এর পরের ভিডিওগুলোতে আমি আসলে কালি লিনাক্সের বেশ কিছু হ্যাকিং টুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটায় কিছু ইনফরমেশন কম কম লাগে আপনাদের, তো কমেন্ট করে জানান। আর ভিডিওটি খারাপ লাগলে ডিসলাইক দেওয়ারও অধিকার আছে, ডিসলাইক দেন, কারণ আপনারা ডিসলাইক দিলেও আমি মোটিভেটেড হব, লাইক দিলেও মোটিভেটেড হব। তবে ওটা দিয়েন না, দিলে খারাপ লাগে মনে, কারণ অনেক কষ্ট করে এখন দেখেন রাত কয়টা, 4:30টার সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, করোনা ভাইরাসের সময় বাসায় থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।